আপনারা বিগত সময় দেখেছেন যে আমরা এর আগেও অনেকবার প্রতিবাদ করেছি। আমরা এটাও আশ্বাস পেয়েছিলাম যে আমাদের এই রাস্তার বাজেটও হয়েছিল। গত প্রশাসকের আন্ডারে এই রাস্তার বাজেটও হয়েছিল। জানি না কি কারণে এখন পর্যন্ত এরা কাজ করতেছে না বা কি সমস্যার কারণে কাজ করতেছে, স্পষ্টভাবে তারা বলতেছেও না। মাঝে আমরা এর আগে যে নতুন প্রশাসক তার সাথে দেখা করার পরও তিনি আশ্বস্ত করেছে, এখানটায় অনুষ্ঠানে এসেছিল যে রাস্তার কাজ করা হবে, কিন্তু কেন কাজ করা হচ্ছে না এই বিষয়টা ওনারা কেন ক্লিয়ার করতেছে না। যদি এরপরও আজকের প্রতিবাদের পরেও যদি এরা রাস্তার কোনো রকম কোনো অ্যাকশন না নেয়, তাহলে আমরা ভবিষ্যতে এর থেকে বড় কোনো কর্মসূচিতে যেতে পারি। গত বছর আমরা বিভিন্ন কার্যক্রম চালিয়েছি, যেমন ধান গাছ রোপণ, সিটি কর্পোরেশনকে লাল কার্ড, তারপর কফিন মিছিল, আরও অন্যান্য কর্মসূচি করেছি, কিন্তু সিটি কর্পোরেশন আমাদেরকে মূলা ঝুলানো আশ্বাস দিয়েছে, তাছাড়া আর কিছুই দেয় নাই। তো এখন কয়েকদিন পরে বর্ষাকাল আসতেছে, তো এই রাস্তা যদি দ্রুত ঠিক না করা হয় তো বিভিন্ন ধরনের সমস্যা এই রাস্তায় হতে পারে। এবং যেমন দেখেন, কিছুদিন আগে এই রাস্তায় কিছু প্রেগনেন্ট নারী যে যায় তারই সমস্যা হয়। তারপরে মনে করেন কোনো বাচ্চারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চাইলে তাদের মাথা টাথা ফেটে যায় রাস্তার ঝাঁকুনির কারণে, অসুস্থ হয়ে যায়। যেমন বয়স্ক মানুষ মেডিকেলে যাওয়ার পথে চিকিৎসা নিতে গেলে আরও অসুস্থ হয়ে যায়। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। সিটি কর্পোরেশনের তৎকালীন যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছে তাকে স্বীকৃতি দিয়েছিলাম। এর পরিপ্রেক্ষিতে এই রাস্তায় একটি হেরিং করা হয়েছিল, সাময়িক সময়ের জন্য, যেটি আসলে কিন্তু বাস্তবতা সেটি কিন্তু আমরা চাইনি। তো আবার মোটামুটি কিন্তু 1 বছর হয়ে যাচ্ছে আমাদের সেই অভিনব আন্দোলনগুলো করার পর। এই 1 বছরের মাথায় আজকে আমরা যারা এলাকাবাসী রয়েছে তারা আজকে আমরা সিটি কর্পোরেশনকে অন্ধ ভেবে আমরা নিজেরা আজকে প্রতীকী অন্ধ সেজেছি, এখানে আমরা দাঁড়িয়েছি, প্রতিবাদ জানাচ্ছি যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যেই এই গুরুত্বপূর্ণ রাস্তা মেরামত করা হয় এবং যাতে মেরামত করার পাশাপাশি যাতে স্থায়িত্ব থাকে এই রাস্তা, এটা আমরা দাবি জানাচ্ছি এখান থেকে। রংপুর শহরের একটা প্রাণকেন্দ্র, সাতমাথা থেকে জাহাজ কোম্পানির এই রোডটা, এটা আমরা দেখে এসেছি যে দীর্ঘদিন ধরে এই রোডটা সংস্কারের অভাবে ভেঙে যাচ্ছে। তা এর আগে যে মেয়র সাহেব ছিলেন তাকে বলা হয়েছিল, সে হয়তো রিপেয়ারিং করেছে, আবার ভেঙে গেছে। বিগত যে ঠিকাদাররা এই কাজটা করেছে এখানে, তারা আমার ধারণা যে আসলে প্রপারলি যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন ছিল সেগুলো ব্যবহার করে না, তারা দুর্নীতি করেছে জন্য এই রাস্তাটা এইভাবে সংস্কার হয়নি। তা আমাদের নতুন প্রশাসক এসেছেন মাহফুজুল নবী ডন ভাই, আমরা তার কাছে অনুরোধ করব, আমার বিশ্বাস তিনি যেন দ্রুত এই রাস্তাটা সংস্কারের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে, এটা ডন ভাইয়ের কাছে আমাদের আশা থাকে। আমরা রংপুর আসলে বরাবরের বৈষম্যের শিকার, এটা বলে লাভ নেই। রংপুর আবার প্রতিবারেই আমার মনে হয় রংপুর শুরু থেকেই আমরা পিছিয়ে আছি এবং বৈষম্যের শিকার। জানি না বৈষম্যটা কেন, এই বৈষম্যের কারণে এটা হতে পারে। নবনিযুক্ত যে প্রশাসক আছে মাহফুজুল ডন ভাই, উনি তো আসলে অল্প সময়ের মধ্যে আবহাওয়া বেশি হয় নাই। তো উনার পক্ষ থেকে যে ইয়াটা আসছে, আশ্বাসটা আছে, উনি আগামী ডিসেম্বরের মধ্যে এটা কীভাবে কাজটা শেষ করা যায় উনি এই পরিকল্পনায় আগাচ্ছে। ওনার সাথে কথা হয়েছে, উনি বলছে আমি তো শুরুটা নিয়ে আশা করতেছি না, আমি আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করব, এই নিয়ে আগাচ্ছি আমি।